দেখুন ডিওসি থেকে ব্লাড স্যাম্পলের ভিডিওটা আমরা একটু দেখাই কীভাবে ব্লাড স্যাম্পল নিতে হবে। আমরা শুরুতে জুগুলার ভেইনের আশেপাশ থেকে যদি এই ফেদারগুলো সরাই নেই তাহলে জুগুলার ভেইনটা দেখা যাবে খুব সহজে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ফেদারগুলো আমরা যদি সরাই নেই খুব সহজে নিডেলটা এখানে পাংচার করা যাবে এবং ভেইনটা খুব সহজে দেখা যাবে। তো আমরা সরাই নিলাম শুরুতে ফেদারগুলো এবং দেখেন যে এখানে জুগুলার ভেইনটা কিন্তু দেখা যাচ্ছে বেশি স্পষ্ট। হ্যাঁ, তো এভাবে ধরবো। এই যে দুটো আঙ্গুল দুটো পা হচ্ছে 2 আঙ্গুলের ফাঁকে এবং হচ্ছে মাথাটা 2 আঙ্গুলের ফাঁকে ধরার পরে এই যে জুগুলার ভেইনটা দেখা যাচ্ছে, এই জুগুলার ভেইনে আমরা এবার নিডেল ইনসার্ট করব। এই যে এইভাবে করে একদম যাতে সোজাসুজি নিডেল ইনসার্ট হয়। এই তো ধীরে ধীরে কিন্তু ব্লাড এই যে চলে আসতেছে, খেয়াল করলে দেখবেন। এই যে বাচ্চাতে দেখা যাবে যে একটু মানে ব্লাড ভলিউম একটু বেশি, তো সেখানে ব্লাড কিন্তু খুব দ্রুত চলে আসবে। আর যে বাচ্চাগুলিতে দেখা যাবে যে ব্লাড কম বা বাচ্চাগুলো ছোট, তো সেখানে আপনার ব্লাড পাইতে একটু দেরি হবে। তো এই হচ্ছে বিষয়। এই যে দেখেন ধীরে ধীরে চলে আসতেছে। আমরা 0.5 ml ব্লাড মোটামুটি হলেই আমাদের টেস্টগুলো হয়ে যাবে। আমরা এখানে ম্যাটার্নাল অ্যান্টিবডিগুলো দেখব, যেমন আইবিডি ম্যাটার্নাল অ্যান্টিবডি কেমন আছে, সিএভি চিকেন অ্যানিমিয়া ভাইরাসের ম্যাটার্নাল অ্যান্টিবডি কেমন আছে, এফএডিভি ম্যাটার্নাল অ্যান্টিবডি কেমন আছে। তো এটা আসলে পরবর্তীতে আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে পরবর্তীতে আমাদের কোন ভ্যাকসিনটা কত বয়সে দিতে হবে বা নতুন কোনো ভ্যাকসিন আসলে ইনসার্ট মানে অ্যাপ্লিকেশন করা লাগবে কিনা ব্রিডারে, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ম্যাটার্নাল অ্যান্টিবডিটা দেখি। জি, ধন্যবাদ। আচ্ছা, এরপর এই যে